আসসালামু আলাইকুম। আমি শাহানাজ লাইফস্টাইল থেকে ভিন্নধর্মী ভালো লাগার মতো আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। পিঠা খেতে অনেকেই পছন্দ করে, কিন্তু আমিও তার ব্যতিক্রম নই। কিন্তু আলসেমির জন্য পিঠা বানানো হয় না। আগে কিন্তু আমার মা খালারা অনেক রং বেরঙের পিঠা বানিয়ে আমাদেরকে খাওয়াইতো। মেহমান আসলেও পিঠা বানাইতো। এখন আমরা মেহমান আসলে অনেক রকমের ফল মূল চা নাস্তা দিয়ে আপ্যায়ন করি, পিঠা বানাইতে পারি না, করিও না। আমার আম্মা আসছে, তা আমার জন্য আমার শখের পিঠাটা বানিয়ে নিচ্ছে। দেখেন কত সুন্দর করে রং বেরঙের নকশা করে পিঠা বানাইতেছে। কেউ কেউ জানেন এই পিঠাটার নাম কি? জেনে থাকলে কমেন্টে জানাবেন। এটা আপনাদের জন্য ধাঁধা। এই পিঠাটা বানাইতে অনেক সময় লাগে, অনেক কষ্ট হয়। পিঠাটা কি যে মজা, না খেলে কেউ বিশ্বাস করবে না। আমাদের পক্ষে কি সম্ভব সংসার বাচ্চা সামলিয়ে এই সমস্ত পিঠা বানানো? কে কে সব কিছু সামলিয়ে এভাবে রং বেরঙের পিঠা বানিয়ে খান জানাবেন। পিঠাগুলো চামচ দিয়ে নকশা করে নিচ্ছি। এই নকশার হচ্ছে যাতে চিনি শিরাটা ভিতরে পৌঁছায়। আমিও পিঠাটা বানানো শিখে নিচ্ছি, যাতে পরবর্তীতে আমিও বানিয়ে খেতে পারি। পিঠাটা বানাতে অনেক সময় লাগছে, কিন্তু বানানোর পর মজা করে সবাই এক নিমিষে খেয়ে নিলাম। আমার আম্মা অনেক রকমের পিঠা বানাতে পারে, দেখি আম্মার কাছ থেকে আরও কিছু কিছু পিঠা বানানো শিখব। আমার আম্মা আমাদেরকে অনেক কিছু বানিয়ে খাওয়াইতে খুব পছন্দ করে। গ্রামে গেলেও ঠিক তেমনই করে। সবার মায়েরা মনে হয় এমনই হয়, তাই না? পিঠাগুলো সব বানানো শেষ হয়ে গেল। এবার ডুবো তেলে বাদামি কালারে করে ভেজে নিচ্ছে। পুরোপুরিভাবে তেলগুলো পড়ে যাওয়ার জন্য অপেক্ষা করতেছে। তারপর অন্য পাতিলে চিনি শিরা বানিয়ে নিল, তারপর ওগুলোর মধ্যে ঢেলে নিচ্ছে। আমি রেসিপি আকারে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কিছু কিছু অংশ আপনাদের সাথে তুলে ধরলাম। সত্যি পিঠাটা কিন্তু অনেক মজা ছিল। আমি যদি অন্য কোনো সময় বানাই তাহলে আপনাদের সাথে অবশ্যই রেসিপি আকারে এক এক করে শেয়ার করবো ইনশাল্লাহ। পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক মজা ছিল। আমার এই ছোটো ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো দিক দিয়ে একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর বেশি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিতে পারেন। ধন্যবাদ আপুমনিরা।